আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? হায় 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 হায়, তুই কিছু না জানিয়া সোজা বাংলাদেশে আইয়ে পড়ছাস। ও আচ্ছা, এই ব্যাপার। আরে মা, পরের দিন তো প্রবাসে ছিলাম, ভাবলাম বাংলাদেশে আসি তোমাদেরকে না জানিয়ে। তোমরা আমাকে দেখলে নিশ্চয়ই খুশি হবে। কি মা, খুশি হওনি? তুই যেমনে কইতাছাস মনে হচ্ছে যে তুই বিশ্ব জয় কইরে আইছস। আমি খুশি হমু। কি বলতেছো মা? 10 বছর টানা প্রবাস করলাম, দেশে আসি নাই, তাই এখন আসলাম মা। প্রবাস পুরুষ মানুষের জন্য। তুই 10 বছরে হরণ হয়ে গেছস, বাংলাদেশে তো আইয়া পড়ছস। বুঝছি মা, না জানাই আসছি তো, এর জন্য তুমি রাগ করছো, তাই না মা? তুই যেমনে কইতাছাস তুই জানাই আইলে ব্যান বাটি লইয়া তোরা আগে আনতাম। মা, ভিতরে আসবো না? তুই প্রবাস থেকে আসতে অনুমতি নিয়ে আসস নাই, এখন ভিতরে আসতে গেলে অনুমতি লাগবে তোর। আয়। থাক, সালাম করা লাগবে না। কি যে বলো না মা, তোমার দোয়া ছাড়া কি আমার জীবন চলবে বলো? থাক থাক, চল চল। তুই না জানাইয়া কেন বাংলাদেশে আসলি? মা, আমি বাংলাদেশে আসছি, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি এভাবে কথা বলতেছো কেন মা? ইয়ো ভাইয়া তুমি? হ্যাঁ রে ভাই, কেমন আছিস? কি ব্যাপার ভাবনা, কেমন আছো তুমি? কেমন থাকবো? তোর লগে কথা কি ছিল? হ্যাঁ, তুই বলছো যে আমার ইটালি যাওয়ার পর তুই বাংলাদেশে আসবি, আমার ইটালি না পাঠিয়ে তুই বাংলাদেশে চলে আসছ। আরে পাগল, তুই কেন এত অস্থির হয়ে যাচ্ছিস বলতো? আমি যেহেতু বলছি তোকে ইতালি পাঠাবো, আমি পাঠাবোই। বাংলাদেশে আসছি তাতে কি হয়েছে? ভাইয়া, আপনার যদি ওর ইতালি নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আপনি বাংলাদেশে চলে আসতেন না, ওইখানে থাইকে ওরা নিয়ে যেতেন আগে, তারপর আসতেন। আজকে তুই প্রমাণ করে দিলি সৎ কখনো আপন হয় না, সৎ সতে থাকে। মা, তুমি এটা কি বললে? তুমি এই কথাটা বলতে পারলে মা? আমি তো কোনোদিন তোমাকে সৎ ভাবিনি। এই যে আমার ভাই, আমার ভাইকে আমি কোনোদিন সৎ ভাই ভাবিনি। আমার বোন যাকে বিয়ে দিয়ে দিয়েছি তাকে কোনোদিন সৎ বোন ভাবিনি। আর তুমি কিনা আজকে আমাকে এত বড় কথাটা বললে মা? তুমি এটা কি বলতেছো মা? আমার মা মারা যাওয়ার পর বাবা যখন তোমাকে বিয়ে করে নিয়ে আসে, তারপর থেকে তো আমি তোমাকে নিজের মা হিসাবে জানি মা। তুই যদি আমার আপন মা ভাবতি, তোর ভাই বোনকে যদি আপনে ভাবতি, ওদের একটা গতি না করে তুই বাংলাদেশে আসতে পারতি না। ভাই, এই ভাই, মা এগুলো কি বলতেছে কত? মা কি বলতাছে? মা ঠিক কথাই বলতাছে। আমার কত আশা ছিল, কত শখ ছিল আমি ইউরোপ যাবো, আমার ছোট বোনের জামাইটা বেকার, ওরে বিদেশ পাঠাবো। তুমি আমার কথা চিন্তা ভাবনা না কইরা তুই বাংলাদেশে চলে আসছো। তুমি আমাদের কেমন আপন ভাবো? হ্যাঁ ভাই রে, আমি তো এই বাংলাদেশে সারা জীবনের জন্য চলে আসি নাই, আমি তো আবার চলে যাবো আর তোদের ব্যবস্থাও করবো। ভাই তুই বিশ্বাস কর। বাংলাদেশে তোর কি এমন কাজ যে তোর বাংলাদেশে আসতে হবে? কি জন্য আসছস? বলতেছো মা তুমি? 10টা বছর ধরে আমি প্রবাসে ছিলাম, এই 10টা বছর আমার ভাইরে আমি কাছে পাই নাই, আমার মায়ের কাছে পাই নাই। আমি তোমাদেরকে দেখার জন্য আসছি মা। দেখার জন্য আসছস নাকি অন্য কিছুর জন্য আসছস? মা, তুমি এক বিষয়ে ঠিক কথাই বলেছো। তবে মা, আমি তোমাদেরকেও দেখতে এসেছি। আর তাছাড়া দেখতে দেখতে তো আমার বয়সটা পার হয়ে যাচ্ছে, আমার তো একটা বিয়ে শাদী করা উচিত, তাই না মা? আমি এবার বিয়ে শাদী করে তারপর বিদেশ চলে যাব আবার। কি বলতেছস তুই? তোর কি বিয়ের বয়স হয়েছে? তোর কি 80 বছর হয়ে গেছে? মা, তুমি এটা কি বলতেছো? মানুষ কয়দিনই বা বাঁচে বলো তো মা? শোন, পুরুষ হয়ে জন্ম নিছস, বিয়ে একদিন না একদিন করতেই পারবি। একবার বিয়ে করবার লাগা বিদেশ থেকে 3 লাখ দিয়ে বাংলাদেশে আইয়ে পড়ছস। নিজের পায়ে দাঁড়াতে পারলি না বেটা, বিয়ের জন্য পাগল হয়ে গেছস। মা, সেই ছোটবেলায় আমার নিজের মা মারা গেল, তারপর বাবা আমাকে সবসময় বলতো, বাবা রে, জীবনে কিছু করতে হলে নিজের পায়ে দাঁড়াতে হবে। তারপর আমি আমার সংসারে হাল ধরার জন্য বিদেশ চলে গেলাম। 10টা বছর ধরে বিদেশে থাকলাম, প্রত্যেকটা দিন আমি তোমাকে কল দিতাম, তুমি আমাকে বলতা, বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই যে 10টা বছর পর আমি বাংলাদেশে আসলাম, এখনো তুমি আমাকে বলতেছো বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে। মা, তুমি আমাকে একটু বলো তো, এই নিজের পায়ে দাঁড়ানোটা আমার জীবনে কবে শেষ হবে? প্রবাসে থাইকা 45 লাখ টাকা দিয়া এই ফ্ল্যাটটা আমি তোমাদের জন্য কিনে দিলাম, ছোট বোনটারে বিয়া দিলাম, ছোট ভাইটারে বিয়া করে ঘরে বউ নিয়ে আসলাম। মা, আমি তো এই পরিবারের বড় ছেলে, আমার কি ভবিষ্যৎ নাই মা? আমি কি বিয়ে করব না? ও, তুই আজকে আমার খোটা দিয়ে দিলি? বোনটা বিয়ে দিছস, ফ্ল্যাট কিনে দিছস। আজকে যদি আমার ফ্ল্যাটের ছেলে হইতো এত বড় কথা বলতে পারতো না আমার সাথে। তুমি আমারে ভুল বুঝতেছো, আমি তোমারে খোটা দিতে চাই নাই।
তুমি আমারই বারবার করে কইতেছো আমি তোমাদের জন্য নাকি কিছুই করি নাই। মা তুমি কও না আমি কি আসলেই তোমাদের জন্য কিছু করি নাই? কি করছো তুমি? করছোটা কি? আমি এখনো বেকার। শোনেন আম্মা, পর কখনো আপন হয় না। এখন উনি বাংলাদেশে চলে আসে, বিয়ে করবে, সংসার করবে। আপনার ছেলে এখন বিদেশ যেতে পারুক না পারুক এটা ওনার কিছু যায় আসে না। ঠিক আছে, তুই যেহেতু বিদেশ থেকে আইয়ে পড়ছস বিয়ে করার লাইগা, তোর চুল পাকছে, দাঁত পইরা গেছে, বয়স হয়ে গেছে, যা বিয়ে করে নিয়ে আইবো। মা আমার যদি আমার নিজের ইচ্ছায় বিয়ে করার হতো তাহলে তো আমি অনেক আগেই বিয়ে করতে পারতাম। মা এখন তো আমার বয়স হচ্ছে বিয়ে করার, এই জন্য আমি তোমারে জানাইলাম। তুমি রাগ করো না মা। মা আমি যদি তোমার নিজের সন্তান হইতাম তাহলে কি তুমি আমাকে রাইখা আমার এই ছোটো ভাইয়ের বিয়ে করাতে পারতা? মা তুমি আমার সবসময় বলো আমি নিজের পায়ে দাঁড়াই নাই। এই যে আমার ছোট ভাই, ও তো বেকার, ওকেও তো বিয়ে করাইছো, ও কি মা নিজের পায়ে দাঁড়াইছে? আসলে তোর মনে হিংসা। আমার মেয়ে বিয়ে দিছি, ছেলে বিয়ে করাইছি, ওদের সুখ তো সহ্য হয় না। মা তুমি বড় বাইরে রাখা ছোট বাইরে বিয়ে করাইছো, এই ছোট ভাই বড় ভাইয়ের সামনে বউ নিয়ে ঘুরবো, এটা কার সহ্য হবো? তুমি বোঝো নাকি মা? আমি বুঝি বুঝি সবে বুঝি। অনেক খাওয়াছস আমাদের, অনেক পড়াইছস, আর খাওয়ানো লাগবে না, যা বিয়ে করগা। আজকে থেকে তোর মা নাই, কোনো ভাই বোন নাই। ঠিক আছে মা, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি আর বিয়ে করতে চাইবো না মা। আসলে মা ছোটবেলায় তো আমার মা মারা গেছে, বাপটাও মারা গেছে, আমার আসলে জন্মটাই হয়েছে শুধুমাত্র টাকা কামানোর জন্য। আমি তো বলেছি মা বিয়ে করার কথা, এই কথা আমি আর দ্বিতীয়বার বলবো না মা। এবার তো তুমি খুশি, আর রাগ করে থেকো না, এবার তো অন্তত এইদিকে ফিরে তাকাও। কি খুশি হমো? মেয়ের জামাইটা বেকার, ছেলেটা বেকার, ওদের একটা ভবিষ্যৎ করে দিতে পারলাম না, আমি খুশি হব? মা, তুমি চিন্তা করো না, বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল আমি যেন তোমাদের সবাইকে দেখে শুনে রাখি। আমার জীবন দিয়ে হলে আমি চেষ্টা করবো মা, আমি আমার ভাই বোনদের ভবিষ্যৎ গড়ে দেবো মা, তুমি বিশ্বাস করো। ঠিক আছে, আর সৎ কয়দিন বেড়া। শোন, এখনো তো টাকা কামানোর সময়, এখন বিয়ে করার সময় না। ঠিক আছে মা, আমি ভিতরে যাচ্ছি। আম্মা অবস্থা কিন্তু বেগতিক, দেখছেন নি? হ্যাঁ, বোবার মুখে কথা ফুটছে। তাই তো দেখতেছি। শুনেন মা, ভাই আমাদের হাতে থাকতে থাকতেই উনার নামে যত জায়গা সম্পত্তি টাকা পয়সা আছে সব কিছু নিজেদের করে নিতে হবে। শোনো, আমিও কম না, আমিও পাক্কা খেলোয়াড়। ওরে দিয়া আমার পোলা পাইনের ভবিষ্যৎ কইরা নিমু। শোনো বোমা, ও কি আমার আপন সন্তান? ও তো আমার সৎ সন্তান। এটা তো আমি ছেলে বলে মানিই না। ও আমার পায়ের কাছে আইসা মে মে করে। আমি বাইচা থাকতে ওকে ইহ জীবনে বিয়ে করতে দিমু না, সংসারও করতে দিমু না। আম্মা এটা অবশ্য আপনি সঠিক সিদ্ধান্তই নিছেন। হ্যাঁ, আমি ইহকাল পরকাল হিসাব কইরাই চলি। ওরা যদি বিয়ে করাই, ওর বাচ্চা কাচ্চা হইলে সম্পত্তির ভিতরে ভাগ বসাইব, সেটা আমি হইতে দিমু না। আম্মা আপনি তো গভীর জলের মাছ। আরে আমার মারে তুমি চিনো? মাই পাক্কা খেলোয়াড়। আর মা যত দ্রুত পারো বাইরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করো, বুঝছো? ওরে খেদামু, আর সারা জীবন প্রবাস করতে করতে মরবো। আর শোনো বোমা, যে কয়দিন আছে একটু ভালো মন্দ খাওয়াইও, আর কোনো কিছু যেন বুঝতে না পারে। ঠিক আছে আম্মা, যা কইবেন তাই হইব। আচ্ছা এখন চলেন। চলো।